শত চেষ্টা করলেও আপনার শত্রুরা আপনার সর্বনাশ করতে পারবে না। কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। জীবনে তিনটি জিনিস কখনো ফেরানো যায় না। প্রথম, ফেলে আসার সময়। জীবন থেকে যে সময়টা চলে গেছে তাকে আপনি হাজার চাইলেও আর কোনোদিনও ফিরিয়ে আনতে পারবেন না। দ্বিতীয়, বলে ফেলা কথা। যারা আপনাকে কথার আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে তারা কখনোই সেই কথাকে আর ফিরিয়ে নিতে পারবে না। সেই মানুষগুলোকে হয়তো আজকে আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তাদের দেওয়া সেই কথার আঘাতটি আপনার মনে চিরস্থায়ী হয়ে রয়ে গেছে। আর তৃতীয়, হারিয়ে যাওয়া বিশ্বাস। যাদের আপনি বিশ্বাস করেছিলেন আর যারা আপনার বিশ্বাসের মর্যাদা রাখেনি, আপনার বিশ্বাসে আঘাত এনেছে, তাদেরকে এই জীবনে আপনি আর বিশ্বাস করতে পারবেন না। আর ঠিক সেই জন্যেই যে আঘাত পায় সে তো নীরবে সহ্য করে যায়, কিন্তু যে আঘাত দিচ্ছে সে বুঝতেও পারে না যে তার দেওয়া আঘাত আপনার মনে ঠিক কোন খানটাতে সমস্যার সৃষ্টি করেছে। মানুষের যে কোনো কাজের পেছনেই থাকে তিনটি ধাপ। প্রথম তার ভাবনা, দ্বিতীয় তার প্রচেষ্টা এবং তৃতীয় তার উদ্দেশ্য। আর তিনটির মিলিত ফলাফলই হয় সেই কাজটির সফলতা বা ব্যর্থতা। ভাবনা, প্রচেষ্টা আর উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে সেই কাজটি মানুষের জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসে, কিন্তু সেটি যদি অসৎ হয় তখনই সেই মানুষটির জীবন সমস্যায় পরিপূর্ণ হয়ে ওঠে। তাই আপনাকে সদা সচেতন থাকতে হবে। মার্কিন বিজ্ঞানীরা এমন একটা মেশিন বানাতে পেরেছেন যার সাহায্যে একজন মানুষ তার চিন্তা শক্তির সাহায্যেই একটা রোবটযুক্ত হুইল চেয়ারকে সঠিক দিকে চালিয়ে নিয়ে যেতে পারে। আর এই কথাটি স্বামীজি বলেছিলেন আজ থেকে বহু বছর আগে। স্বামীজি বলেছিলেন, রাজযোগের সাহায্যেই মনঃসংযোগ করা সম্ভব এবং মনঃসংযোগের রয়েছে অসাধারণ শক্তি, যেই শক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করা যায়। আর সেই জন্যেই শান্ত ধীর স্থির মানুষই সব থেকে বেশি কাজ করে এই জগতে। অস্থির উত্তেজনাপূর্ণ মানুষ কোনো কাজই করতে পারে না। তারা শুধুমাত্র হইচই করতে পারে, কিন্তু কাজের কাজ তারা কিছুই করতে পারে না। আপনার শত্রু যারা, তাদের সব সময়ের চেষ্টা এটাই যে আপনাকে চঞ্চল করে দেওয়ার, আপনার মনকে অশান্ত করে তোলার। তারা যে কোনো উপায় এই কাজটি যদি করতে পারে তাহলেই তারা হয়ে যাবে সফল। আর এখানেই আপনার পরীক্ষা। যে কোনো পরিস্থিতিতেই আপনি যদি ঠাকুরের আদেশ এবং নির্দেশ মেনে নিজেকে শান্ত রাখতে পারেন তাহলেই আপনার জয় আর আপনার শত্রুদের পরাজয়। আপনার শত্রুরা হবে অসফল। মন চলো নিজ নিকেতনে। আপনি যদি আপনার মনকে আপনার অন্তঃপুরের বাসিন্দা করতে পারেন, আপনার নিজ নিকেতনে আপনার মনের স্থায়ী বাসস্থান হলেই আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান সম্ভব। কারণ তখন তো আপনার মনই আপনাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু অস্থির অশান্ত মন তো দিগ্ভ্রান্তির মতো এদিক ওদিক ছুটে বেড়াবে, সে আপনাকে পথ দেখাতে তো পারবে না। আর ঠিক সেই জন্যই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আপনি যদি জানতে চান যে কাদের জন্য আপনার জীবন আজ সমস্যায় জর্জরিত, তাহলে আপনাকে এই পঞ্চভূতের ফাঁদটিকে কাটতে হবে। পঞ্চভূতের ফাঁদটিকে আপনি যদি ছিন্ন করে নিতে পারেন তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে কারা আপনার জীবনের সমস্যার জন্য দায়ী, আপনার জীবনে অস্থিরতা নিয়ে এসেছে। তাই আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে। আপনার জীবনকে সমস্যায় পরিপূর্ণ করে তুলছে যারা, তাদের থেকে আপনি সবসময় নিজেকে দূরে রাখবেন। প্রথম সেই মানুষগুলোর থেকেই আপনি নিজেকে সবসময় দূরে রাখবেন যারা কারণে অকারণে আপনাকে ছোট মনে করে। তারা মনে করে আপনি তাদের থেকে অনেক নিচুতে, আর তারা আপনার থেকে অনেক যোগ্য, অনেক উঁচুতে অবস্থান করে। তাদের এহেন মনোভাব আপনার জীবনে অস্থিরতা নিয়ে আসবে। আপনার মনের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হবে।
তাই জন্য তাদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন। দ্বিতীয়, আপনি সেই মানুষগুলো থেকে সব সময় দূরে থাকবেন যারা মিথ্যে কথা বলে, যারা আপনার সামনে মিথ্যে আচরণ করে বা মিথ্যে কথা বলে। যারা একবার মিথ্যে কথা বলে তাদের স্বভাবই তাই, এবং তারা এই কাজ বারবার করবে, আর তাদের এই কাজের দায়ভার পড়বে আপনার ওপরে। তৃতীয়, আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা আপনাকে ব্যবহার করেছে, আপনাকে কোনোদিনও কখনো ভালোবাসেনি। আপনি যেন তাদের কাছে একটি ইলেকট্রনিক যন্ত্র মাত্র। আর ঠিক সেই জন্যে আপনি যতদিন তাদের ইচ্ছে পূর্ণ করতে পেরেছেন ততদিনই আপনার দাম তাদের কাছে ছিল। তারপরে আপনার তো আর কোনো দাম নেই, আর তখন আপনাকে অসম্মান করতেও তারা পিছু হটবে না। আর চতুর্থ, আপনি সেই ধরনের মানুষ থেকে সব সময় দূরে সরে আসুন যারা আপনাকে একবার হলেও অসম্মান করেছে। পৃথিবীতে মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রত্যেকটি প্রাণীর, একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীরও। তাই আপনি যদি ভালো থাকতে চান, আনন্দে থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাই সবার প্রথমে আপনার আত্মসম্মানকে ধরে রাখতে হবে আপনাকেই। অন্য কেউ আপনার হয়ে আপনার আত্মসম্মান ধরে রাখবে না। আপনার জীবনকে যদি সুন্দর করতে চান, আপনার জীবনকে যদি সমস্যার থেকে মুক্ত করতে চান, তাহলে আপনার মনের কথা আপনি শুনুন। আপনার মন যখন শান্ত স্থির থাকবে, সে আপনাকে সঠিক পথই দেখাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দেখো, নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, কিন্তু যে হাঁড়িতে একবার দই পেতেছ সেই হাঁড়িতে যদি দুধ রাখো তাহলে তো দুধ কেটে যাবে। তাই আপনার মনকে যদি অশান্ত করে ফেলেন, তারপরে সেই মনকে আবার শান্ত করা এই যে অনেক কঠিন কাজ। তাই মনকে সবসময় ঈশ্বরের অভিমুখে নিয়ে শান্ত করে রাখুন, তাহলে আপনার মন কখনোই অশান্ত অস্থির হয়ে যাবে না। আপনার নাইবা থাকলেও 100 জন বন্ধু। আপনার বিপদে, আপনার প্রতিকূল অবস্থায় আপনার তো প্রয়োজন একজন মাত্র বন্ধুর, যে কোনো পরিস্থিতিতেই সবাই আপনার বিপক্ষে থাকলেও সে আপনার পাশে থাকবে। সে আপনাকে সঠিক পরামর্শ দেবে, সে আপনাকে হাতটি ধরে আপনার বিপদ থেকে আপনাকে আলতো করে সরিয়ে নিয়ে আসবে। আপনি যদি সেই বন্ধুর সন্ধান পেয়ে যান, তাহলে তো আপনার কোনো প্রয়োজন নেই 100 জন বন্ধুর। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।